দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত নিমপিট এবং কৈখালি। জয়নগর তো মোয়ার জন্যই বিখ্যাত, হচ্ছে নিমপিট রামকৃষ্ণ আশ্রম। অবশেষে এসে পৌঁছলাম কৈখালিতে। সমুদ্রের কাঁকড়ায় দেখো লাল ঘি হয়ে গেছে, লাল চিংড়ি সব নোড়া দেব ওগড়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। হ্যাঁ জানি, আবার অনেক দিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আসলে মাঝের এই সময়টা একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তো তাই আর ভিডিও করা হয়নি। তবে একটা লম্বা বিরতির পর কিন্তু আজ 2রা মার্চ আমরা রোমিং বার্ডসরা আবার আপনাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম অচেনাকে চিনতে, অজানাকে জানতে। তবে আজ কিন্তু বেশি দূরে কোথাও আমরা যাব না। আজ আমরা আপনাদেরকে কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবো। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন, তাও আপনাদেরকে বলে দিই, আজ আমরা যাব দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত নিমপিট এবং কৈখালি। তবে সেখানে কিভাবে যেতে হবে, সেখানে গিয়ে আপনারা কোথায় ঘুরবেন, কী কী দেখবেন, কোথায় কী কী খাওয়া দাওয়া করবেন, সেই সমস্ত ইনফরমেশান কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন বাগুইআটি থেকে যাব হচ্ছে বিধাননগর স্টেশন, তারপর সেখান থেকে যাব শিয়ালদা স্টেশন। চলুন। তো বন্ধুরা, চলে এসেছে এখন শিয়ালদা দক্ষিণ শাখার 19 নম্বর প্ল্যাটফর্মে। আর পেছনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের আজকের সওয়ারি শিয়ালদা নামখানা লোকাল, যেটা ছাড়ার টাইম হচ্ছে সকাল 9টা 16-তে। এবারে বলে দিই এই নিমপিট কৈখালি আপনারা কিভাবে যাবেন। যদি সড়ক পথে আপনারা যেতে চান, তাহলে নিজেদের গাড়ি বা বাইক নিয়ে যদি আপনারা যেতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে সোনারপুর, বারুইপুর, জয়নগর হয়ে তারপরে পৌঁছতে হবে নিমপিট বা কৈখালি। তবে এক্ষেত্রে কিন্তু আপনারা গুগল ম্যাপের সাহায্য নেবেন। আর যদি সড়ক পথে যেতে না চান, তাহলে বেস্ট অপশান হচ্ছে ট্রেন। সেক্ষেত্রে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে নামখানা লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকালে প্রথমে আপনাদেরকে পৌঁছতে হবে জয়নগর মজিলপুর স্টেশন, তারপর সেখান থেকে যেতে হবে নিমপিট এবং কৈখালি। তো জয়নগর স্টেশন থেকে কীভাবে নিমপিট এবং কৈখালি যাবেন সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি। মোটামুটি এই শিয়ালদা থেকে প্রতি 1 ঘন্টা পর পর মোটামুটি প্রায় ধরুন 7টা 14, 8টা 15, 9টা 16, 10টা 20, প্রতি 1 ঘন্টা পর পরে কিন্তু নামখানা লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল রয়েছে। এখান থেকে জয়নগর পর্যন্ত যেতে সময় লাগবে ওই মোটামুটি প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট মতো, আর ভাড়া নেবে মাথাপিছু 15 টাকা। তো চলুন এখন ট্রেনে ওঠা যাক। তো বন্ধুরা, ফাইনালি প্রায় 1.5 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছলাম জয়নগর মজিলপুর স্টেশনে। এখন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে এখন আমরা স্টেশনের বাইরে বেরোবো। আপনারা মাথায় রাখবেন, যখন শিয়ালদা থেকে ট্রেনে উঠবেন তখন চেষ্টা করবেন মাঝামাঝির দিকের কামরাতে ওঠার। তাহলে এই জয়নগর মজিলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে স্টেশনের বাইরে বেরোনোর গেটটা কিন্তু একদম সামনাসামনিই পাবেন। পেছনে স্টেশনের গেট দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা বেরোলাম। বেরিয়ে এই সামনে রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে গেলে সামনে রয়েছে টোটো স্ট্যান্ড আর হচ্ছে অটো স্ট্যান্ড। তবে টোটো কিন্তু যাবে না, আপনাদের অটো করেই কিন্তু যেতে হবে এখান থেকে নিমপিট। আর এই স্টেশনের বাইরে রাস্তাটায় দুদিকে কিন্তু প্রচুর মোয়ার দোকান আছে। হ্যাঁ, আসলে জয়নগর তো মোয়ার জন্যই বিখ্যাত। তবে এখন ম্যাক্সিমাম দোকানই বন্ধ, কারণ মোয়ার সিজন তো এখন নয়। তাও কিছু কিছু দোকান খোলা আছে। তবে শীতকালে কিন্তু এখানে যে বেশ জমজমাট, সেটা দেখলেই বোঝা যায়। তো চলুন এখন সামনের দিকে এগোনো যায়। তো বন্ধুরা, চলে এসেছি এখন নিমপিটে। জয়নগর স্টেশন থেকে অটোতে সময় লাগলো ওই 10 মিনিট মতো, ভাড়া নিল মাথাপিছু 15 টাকা। আর এই পেছনে হচ্ছে নিমপিট রামকৃষ্ণ আশ্রম। নিমপিটে কিন্তু প্রধানত ঘোরার জায়গা হলো এই রামকৃষ্ণ আশ্রম। 1960 সালে স্বামী বুদ্ধানন্দজি মহারাজ সুন্দরবন এবং তার প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সেবার জন্য কিন্তু এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এটি কিন্তু একটি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ওইখানে আপনাদের অটো নামিয়ে দেবে, তারপরে ওইখানে হচ্ছে আশ্রমে ঢোকার গেট। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। গেট দিয়ে ঢুকলেই ডান দিকে এই যে দেখছেন এই সোজা, এটা হলো এই আশ্রমের অফিস। আর দেখুন এখানে লেখা রয়েছে প্রসাদ কুপন। অর্থাৎ এখানে কিন্তু প্রতিদিনই সর্বসাধারণের জন্য প্রসাদ বিতরণ করা হয়। তবে তার জন্য কিন্তু আপনাদের এই অফিস থেকে 10 টাকা দিয়ে কুপন সংগ্রহ করতে হবে। দুপুর 12:30 থেকে এখানে কুপন দেওয়া হয় এবং দুপুর 1টা থেকে এখানে প্রসাদ বিতরণ করা হয়। তাই নিমপিটের এই রামকৃষ্ণ আশ্রমে এলে আপনারা এখান থেকে 10 টাকা দিয়ে কুপন সংগ্রহ করে এখান থেকে কিন্তু প্রসাদ সংগ্রহ করতে পারবেন। আর এই পেছন দিকে এদিকে রয়েছে ওয়াশরুম, জেন্টস এবং লেডিস সবার জন্যই কিন্তু এখানে ওয়াশরুম রয়েছে।
ওই গেট দিয়ে ঢুকলেই এইখানে বাঁদিকে রয়েছে একটি গেস্ট হাউস, আর ওইদিকে রয়েছে হোস্টেল। এখানে কিন্তু বাচ্চারা থেকে পড়াশোনা করে। আর আজ যেহেতু রবিবার, তাই এখানে কিন্তু বাচ্চাদেরকে মানে তাদের অভিভাবকদের সঙ্গে আজ দেখা করতে দেওয়া হয়। তাই দেখুন এখানে অনেক অভিভাবকরা এসছেন, তাদের বাচ্চাদের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর এই আশ্রমের অফিস থেকে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এনাদের কিন্তু একটি গেস্ট হাউস রয়েছে, তবে সেটা এইটা নয়। ওনাদের যে গেস্ট হাউস রয়েছে যেখানে আপনারা একদিন বা দুদিনের জন্য থাকতে পারবেন, তো সেটা কিন্তু এখান থেকে অনেকটা দূরে, সেটা হচ্ছে কৈখালিতে। তবে তার জন্য কিন্তু আপনাদেরকে আগে থেকে বুকিং করতে হবে। বুকিং নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। মোটামুটি কথা বলে যেটা জানতে পারলাম, পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে এখানে হলো 600 টাকা, অর্থাৎ প্রতিদিন থাকা খাওয়া নিয়ে একজনের জন্য কিন্তু পড়বে হচ্ছে 600 টাকা। তো তার জন্য আপনাদের আগে ফোন নাম্বারে বুকিং করতে হবে। বুকিং করে এসে আশ্রমের অফিসে আপনাদের যোগাযোগ করতে হবে। তো ওখান থেকে আপনাদেরকে বলে দেওয়া হবে আগে আপনারা 10 টাকা কুপন কেটে সেখান থেকে আপনারা এখান থেকে আগে প্রসাদ সংগ্রহ করে নিন, তারপর আপনাদেরকে এখান থেকে চলে যেতে বলা হবে কৈখালিতে ওনাদের যে গেস্ট হাউস রয়েছে সেইখানে। তো তার জন্য কিন্তু আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি গাড়ি নিয়ে না আসেন তাহলে এই আশ্রমের বাইরে থেকেই কিন্তু অটো রয়েছে। মোটামুটি 400 টাকাতে আপনারা অটো রিজার্ভ করে চলে যেতে পারবেন কৈখালিতে। আর আশ্রমের ভেতরে এখানে যে গেস্ট হাউসটি রয়েছে এখানে কিন্তু রাত্রি যাপন করতে পারবেন না। ধরুন এখানে দুপুরবেলা এসে যদি কেউ কয়েক ঘন্টার জন্য মানে 2-3 ঘন্টার জন্য বিশ্রাম নিতে চায়, তার জন্য কিন্তু এই গেস্ট হাউসে ওনারা ব্যবস্থা করে দেন। তবে এখানে কিন্তু বেশি ঘর নেই, মাত্র 4-5টি ঘর রয়েছে, এবং এখানে কিন্তু থাকার জন্য কোনো চার্জ দিতে হয় না। অর্থাৎ এখানে আপনারা ফ্রি অফ কস্টে থাকতে পারবেন, তবে কিছুক্ষণের জন্য আপনারা বিশ্রাম নিতে পারবেন। রাত্রি যাপনের জন্য কিন্তু এই গেস্ট হাউস নয়। বেশ বড় কিন্তু এই নিমপিট রামকৃষ্ণ আশ্রম, অনেকটা জায়গা নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর রামকৃষ্ণ আশ্রম মানেই আপনারা জানেন যে একটা শান্তির জায়গা, নিস্তব্ধতার জায়গা। তাই আশপাশটা কিন্তু মানে পুরো এরিয়াটা কিন্তু বেশ নিস্তব্ধ, এবং এইটি হলো কিন্তু আশ্রমের মূল মন্দির। তবে মন্দিরে যাওয়ার আগে দুপাশে রাস্তাটা দেখুন, সব বিভিন্ন রকম রং বেরঙের ফুলের গাছে কিন্তু পুরো রাস্তাটা ভরে রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এবং ওই দূরে দেখুন সব ফুলের বাগান রয়েছে। আর এই হলো মন্দির। এখানে কিন্তু জুতো খুলে তবে ভেতরে প্রবেশ করতে হয়। আর এই মন্দিরে কিন্তু ভেতরে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য কিন্তু আমি ভেতরটা আপনাদেরকে দেখাতে পারছি না। তবে এই সাইডে দেখুন কত রকমের সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা এখানে এলে কিন্তু কথা দিচ্ছি হতাশ হবেন না। তো আশ্রম ঘুরে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়লাম। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে কৈখালিতে। তো নিমপিট আশ্রম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এখান থেকে কৈখালি কিন্তু বেশ অনেকটাই দূর, তবে তার জন্য কিন্তু এখান থেকে আপনারা অটো রিজার্ভ করতে পারেন, অথবা যদি মনে করেন যে ব্রেক জার্নি করে যাবেন তাহলে কিন্তু আগে এই নিমপিট আশ্রম থেকে আপনাদের যেতে হবে জামতলা বাজার, তারপর জামতলা বাজার থেকে আবার অটো করে যেতে হবে কৈখালি। তো আমরা এখন চেষ্টা করছি জামতলা বাজার অবধি যাওয়ার। চলে এলাম এখন জামতলা বাজার। এই যে পেছনে অটো আমাদের ওইখানে নামিয়ে দিল। তো এই যে একটা ছোট্ট ব্রিজ মতো রয়েছে, এই ব্রিজ দিয়ে পার হয়ে পেছনে একটুখানি গেলে ওখান থেকে কিন্তু আবার অটো পাওয়া যাবে কৈখালির জন্য। তো নিমপিট থেকে জামতলা বাজার পর্যন্ত অটোতে মোটামুটি সময় লাগে আধ ঘন্টা মতো, কিন্তু আজকে রবিবার একটা হাট বসে, তাই মাঝখানে আমাদের রাস্তা অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেল। তো এই নিমপিট আশ্রম থেকে জামতলা পর্যন্ত অটো ভাড়া হচ্ছে 25 টাকা। তো এখন এই ব্রিজটা পার হয়ে সামনে একটুখানি এগিয়ে গিয়ে ওখান থেকে আবার অটো ধরে আমরা যাব হচ্ছে কৈখালি।
ফাইনালি বহু জার্নির পর কিন্তু আমরা অবশেষে এসে পৌঁছলাম কৈখালিতে। এই কৈখালি কিন্তু দক্ষিণ 24 পরগনার কুলতলিতে অবস্থিত। তো জামতলা বাজার থেকে আমরা যে অটোতে উঠেছিলাম সেই অটো আমাদের ওইখানে নামিয়ে দিয়েছিল, ওই জন্য অটো স্ট্যান্ড। জামতলা বাজার থেকে এই কৈখালি পর্যন্ত অটোতে আসতে সময় লাগলো ওই 25 মিনিট মতো, আর ভাড়া নিল মাথাপিছু 25 টাকা করে। তো এবার আপনাদের একটা কথা বলে দিই, আপনারা যদি এইভাবে ভেঙে ভেঙে অটো করে না আসতে চান, চাইলে আপনারা একেবারে জয়নগর থেকে পুরোপুরি অটো রিজার্ভ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অটোতে ভাড়া নেবে মোটামুটি 500 টাকা মতো। সে আপনারা একজনই আসুন বা দুজনই আসুন বা 5 জনই আসুন, তবে চেষ্টা করবেন মোটামুটি 5 থেকে 6 জন আসার। তার কারণ জয়নগর স্টেশন থেকে এই কৈখালি পর্যন্ত আপনাদের অটো নিয়ে আসবে রিজার্ভ করলে 500 টাকা, এবং তারপর আবার এই কৈখালি থেকে যদি আপনারা আবার জয়নগর পর্যন্ত অটো রিজার্ভ করেন তার জন্য নেবে 500 টাকা। মোটামুটি একটু দরদাম করে নেবেন, তবে 5 থেকে 6 জন আসলে তবেই কিন্তু অটো রিজার্ভ করার চেষ্টা করবেন, না হলে কিন্তু একজন বা দুজন হলে কিন্তু অটো রিজার্ভ করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই জয়নগর থেকে নিমপিট থেকে জামতলা বাজারে, এবং তারপর আবার এই জামতলা বাজার থেকে কৈখালি এরকমভাবে ভেঙে ভেঙে আসতে হবে। আর যদি নিজেদের গাড়ি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এখন কৈখালিতে এসে পৌঁছলাম, এবার কৈখালিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলুন। এইটা হলো কৈখালি পর্যটক আবাস, যেটা নিমপিঠের রামকৃষ্ণ আশ্রম দ্বারা পরিচালিত। অর্থাৎ আপনাদের আগে যেমন বলেছিলাম যে আপনারা নিমপিঠের আশ্রমের যে গেস্ট হাউস রয়েছে সেইখানে এসে আপনারা থাকতে পারেন, সেটা হলো সেই কৈখালিতে। সেই কৈখালিতে এটাই হলো সেই পর্যটক আবাস। আপনাদের আগে নিমপিঠের আশ্রমের ওই অফিসে যোগাযোগ করতে হবে, তারপর ওখান থেকে আপনাদেরকে কৈখালি আসতে হবে। এবং আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এই নিচে পুরো পার্কিংয়ের জায়গা রয়েছে, আর এইটা হলো পর্যটক আবাসের এন্ট্রি। আর ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে সুন্দর মাতলা নদী। অর্থাৎ পরিবেশটা ভাবুন, এপাশে হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল, তার ওই পাশে হচ্ছে মাতলা নদী, আর এইখানে হচ্ছে পর্যটক আবাস। একটা দুর্দান্ত পরিবেশ। অর্থাৎ শহুরে কোলাহল থেকে বাঁচার জন্য একদিন বা দুদিনের নিরালাতে আপনারা এখানে এসে শান্তিতে থাকতে পারবেন। এই হলো কৈখালির রামকৃষ্ণ আশ্রম, আর পাশের এই গেটটি দিয়ে আপনাদের আশ্রমের ভিতরে প্রবেশ করতে হবে। এই আশ্রমটিও কিন্তু বেশ শান্ত এবং নিস্তব্ধ, এবং আশ্রমের ভেতরটি দারুণভাবে সুসজ্জিত। আমুদি, ফেসা, সবই শুকনো। হ্যাঁ, এইগুলো লাল চিংড়ি সব নোড়া দেবো ওগড়ে শাঁস এই যে খোলা বার করে দিচ্ছি। এই অল্প আছে খোলা, আর এইগুলো ফুল চিংড়ি, এগুলো আমুদি। সবই আমুদি নিয়ে যাও এখন। কাঁকড়া কত? এটা 300 টাকা কিলো, এটা 500 টাকা কিলো। কি কাঁকড়া এগুলো? এগুলো ঘি কাঁকড়া পাবে মা, সমুদ্রের কাঁকড়া। দেখো লাল ঘি হয়ে গেছে, এই দেখো লাল ঘি হয়ে ফেটেছি, লাল ঘি হয়ে গেছে। আর ওইটা? এটা 350 টাকা কিলো নিলে 300 টাকা করে। ওইও লাল ঘি ফেটে দিয়ে গেছে, ওরে লাল ঘি হয়ে গেছে। জ্যান্ত আছে? হ্যাঁ, সব জ্যান্ত হয়ে গেছে। কাঁকড়া কিনতে গেছে সব মেয়ে খায়। এটা হচ্ছে সব মেয়ে খায়, যেটা তুলে সব মেয়ে খায়।
হয় ধরা কাঁকড়া এইসব সব নিয়ে কাঁকড়া। তোমরা এখান থেকেই ধরো? এখান থেকে ধরো? হ্যাঁ আমাদের এখান থেকে ধরা সব নিয়ে কাঁকড়া, সবই জ্যান্ত। সব জানতো। এই কৈখালিতে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করা হয় না। এই সুন্দর প্রকৃতিকে রক্ষা করতে গেলে আমাদের সকলেরই প্লাস্টিক বর্জন করা উচিত। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এপাশে কৈখালি আশ্রম থেকে একটুখানি এগিয়ে এলে এই হচ্ছে নদীর পাড়। এটি হলো সেই বিখ্যাত মাতলা নদী। এই নদীর কত বিশাল, শুধু একবার দেখুন, এপার ওপার কিন্তু দেখা যায় না, ঠিক আছে। আর এই কৈখালি কিন্তু এখানে আসলে আপনারা বলতেই পারেন যে প্রায় সুন্দরবনেই চলে এসছেন। তার কারণ এপাশে রয়েছে পুরো ম্যানগ্রোভ জঙ্গল, এপাশে হচ্ছে সুন্দরবনের সেই বিখ্যাত মাতলা নদী। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু বোট রাখা আছে। তো আমি এখানে কথা বললাম এখানকার লোকেদের সঙ্গে, তারা বলছেন যে এখানে বিভিন্ন সাইজের বোট রয়েছে, তবে যেটা ছোট বোট আছে সেই বোটটার ভাড়া হচ্ছে 1450 টাকা। ওনারা এখান থেকে বোটে করে আপনাদেরকে নিয়ে যাবেন হচ্ছে সুন্দরবনের ঝড়খালিতে, তারপর ওখানে কিছুক্ষণ ঘুরিয়ে আবার ঝড়খালি থেকে আপনাদেরকে কৈখালিতে ফেরত নিয়ে আসবে। তো মোটামুটি 2.5 ঘন্টা মতো সময় নেয়। 1450 টাকা ভাড়া নেয় একটা ছোট বোটের। তবে মুশকিলটা হচ্ছে ওই ছোট বোটে 12 জন ধরে। আপনারা যদি অনেকজন একসাথে আসেন তাহলে কিন্তু আপনাদের বোটিংয়ে বুক করলেও আপনাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু 2 জন বা 3 জন বা কম লোক আসলে কিন্তু সমস্যা হচ্ছে। আপনাদের যদি অন্য লোক না হয়, যদি আপনারা ঝড়খালি যেতে চান তাহলে আপনাদেরকে পুরো বোটটা বুক করতে হবে। আপনারা 2 জন গেলেও 1450, আবার 12 জন গেলেও 1450। তাই আমি বলবো যদি আপনারা কম লোক নিয়ে আসেন তাহলে আপনারা নিমপিট ঘুরুন, কৈখালিতে এসে এইসব জায়গাগুলো আশেপাশে পুরোটা ঘুরুন, কিন্তু বোটিং না করলেও হবে। আর যদি মনে করেন যে বোটিং করবেন তাহলে ছোট বোটে করে আপনারা যেতে পারেন, তবে বোটিংয়ে কিন্তু একেবারে বুক করতে হবে, তার জন্য নেবে 1450 টাকা। আর মাথায় রাখবেন বোটিংয়ে কিন্তু 12 জন থাকে, আর যদি আপনারা 12 জনের কম হন তাহলেও কিন্তু সে 1450 টাকাই নেবে। তো আমরা যেহেতু 2 জন এসছি, আমাদের সাথে অনেকজন আসার কথা ছিল কিন্তু তারা আসতে পারেনি, তাই জন্য আমরা আজকে আর বোটিং করছি না। আপনাদের একটু এই কৈখালির মাতলা নদীর পাড়ে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই কৈখালিতে প্রচুর ছোট ছোট খাবারের দোকান রয়েছে। আপনারা চাইলে ইচ্ছেমতো টুকটাক কিছু খেয়ে নিতেই পারেন। যেমন আমরা খেয়ে নিয়েছিলাম এগরোল, যার দাম পড়েছিল 30 টাকা। কেমন লাগছে নিমপিট কৈখালি ঘুরতে এসে? খুব ভালো, কিন্তু প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ, যার জন্য ছাতা নিয়ে ঘুরতে হচ্ছে। বোটিং করবে নাকি? না, বোটিং করব না। এখানে মহিলা এবং পুরুষদের জন্য সুলভ শৌচালয়ের ব্যবস্থাও রয়েছে। এই মাতলা নদীর পাড়ে সুন্দর বাঁধানো বসার জায়গাও রয়েছে, তাই সকাল সন্ধে এখানে বসে নদীর অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে একদিনের ভ্রমণের জন্য আদর্শ একটি জায়গা নিমপিট এবং কৈখালি। চাইলে আপনারা এখানে আসতেই পারেন। প্রকৃতির কোলে শান্ত সুন্দর জায়গায় একটা দিন দারুণভাবে এনজয় করতে পারবেন। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনাদের পছন্দের মানুষদের কাছে, আপনাদের বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনদের কাছে। আর প্রতিবারের মতো সেই একই কথা,
যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্তই। এরপর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, তার জন্য একটুখানি অপেক্ষা করুন। তো আজকের মতো টাটা। এরপর এখান থেকে আমরা রওনা দিলাম জয়নগর স্টেশনের উদ্দেশ্যে। তারপর সেখান থেকে টাউন লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আমরা ফিরে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে।